আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা নতুন আরেকটা জিনিস দেখব যে আমরা অনেক সময় বিভিন্ন ওয়েবসাইটে যে এরকম নিচে সোশ্যাল লিঙ্কগুলো দেখে থাকি। প্রায় সব ওয়েবসাইটে কিন্তু এই জিনিসটা থাকে এবং এটা করতে হয়। তো যেমন হচ্ছে এটা একটা ওয়েবসাইট, তারপরে এটা দ্বারা যে ওয়েবসাইট এখানেও কিন্তু আছে যে সোশ্যাল আইকন, তারপরে এই যে গ্রামীণ ফোনের এখানেও কিন্তু আছে। কয়েকটা ট্যাব খুলে রাখছি, এখানে আছে চাল ডালের, এখানেও আছে, এই যে নিচে আছে। তারপরে রকমারিতে যদি যাই, রকমারিতেও আছে, যেগুলো যদি ওগুলো ভালো করে করে নাই, স্টাইল টিস্টাইল দেয় নাই, কিন্তু আছে এখানে। এখানে যদি আমি ক্লিক করি তাহলে কিন্তু একটা জিনিস ঘটবে, সেটা হচ্ছে এই যে আমাকে একটা নতুন পেজে নিয়ে ওই ফেসবুকে ওদের যে পেজটা আছে ওইখানে কিন্তু সরাসরি আমাকে নেভিগেট করে নিয়ে যাবে। তো এইটা আর কি কিভাবে কাজ করে। তারপর বিক্রয়.com এ হ্যাঁ এদেরও আছে, তারপরে স্ট্যাটেক হ্যাঁ এদেরও আছে। এই যে এখানে হোভার করলেও একটা কালার চেঞ্জ হয়, এটা আমরা দেখব। তারপরে এইখানে আছে কিনা দেখি তো। এইখানে তো এরকম এই যে এখানে দেওয়া আছে এভাবে, অন্যভাবে আইকন দেওয়া নেই কিন্তু অন্যভাবে দেওয়া আছে আর কি। মোটামুটি সবগুলো ওয়েবসাইটে কিন্তু এই জিনিসটা থাকে, যে এখানেও দেওয়া আছে। তারপরে মিউজ মাইন্ডের ওয়েবসাইট, হ্যাঁ এখানেও সুন্দর করে দেওয়া আছে এই যে। তারপরে দেখি তো আর কোথায় দেওয়া আছে, এই জায়গায় কিন্তু দেওয়া আছে। এটা আবার আর একটা ডিজাইন, হ্যাঁ। তারপরে 10 মিনিট স্কুলের ওয়েবসাইট দেখি, হ্যাঁ এটাও এখানে দেওয়া আছে এই যে নিচে। মানে মোটামুটি ম্যাক্সিমাম ওয়েবসাইটে, সব ওয়েবসাইটে বলা যায় যে এই জিনিসটা থাকে, নিচে সোশ্যাল আইকন দেয়া থাকে, যেন ওখানে কেউ ক্লিক করলে তাকে ফেসবুক আইকনে ক্লিক করলে ফেসবুকের তার পেজে নিয়ে যাবে। টুইটারে ক্লিক করলে টুইটারে যে তাদের পেজটা আছে বা অ্যাকাউন্ট আছে ওইখানে নিয়ে যাবে, লিঙ্কডইনে ওইখানে নিয়ে যাবে আর কি। এটা হচ্ছে এখানে। আর এটাই হচ্ছে যে হোয়াটসঅ্যাপ, যদি আমি এখানে হোয়াটসঅ্যাপে ক্লিক করি তাহলে কিন্তু ওই যে আমাকে ওই হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে। এখানে আমি এটা ক্লিক করতেছি না এখন, ওইখানে নিয়ে যাবে এভাবে। তো আমি যদি একটু দেখি যে আসলে এটা কিভাবে করা হয়, আমরা একটা নেই, তো এইটার মতো করে আমরা একটা কিছু একটা করার চেষ্টা করব। দেখি এখানে কি আছে, সেখানে আসলে কতগুলো আইকন আছে প্রথমে। তো আমি একটু আমার ভিএস কোডে চলে যাই, চলে যাওয়ার পরে এখানে আমি একটা ফাইল খুলে ফেলি, নতুন একটা ফাইল নিই। নাম দিই সোশ্যাল। নাম, তারপরে এটার নাম দিই সোশ্যাল। তো আমি এখানে হেডিং দিয়ে দিই যে সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়া, তারপরে আমি একটা ইউএল নিলাম, এটার মধ্যে একটা এলআই ব্যাংক কন্ট্যাক্ট নিলাম। আমি এখন এখানে কিছুই আসবে না, যেটা আমি একটু লাইভ করি, লাইভে চলে যাই, তাহলে কিন্তু এখানে আমাকে কিছুই দেখাবে না, শুধু এই সোশ্যাল মিডিয়া এটা আসছে, আর কিন্তু কিছুই নাই। তো এটা করার জন্য আমাকে যেটা করতে হবে, প্রথমে একটা আমাকে আইকন নিতে হবে। তো আইকন নেওয়ার জন্য আমি চলে যাব হচ্ছে ফন্ট অপশনে। ফন্ট অপশন থেকে চলে গেলাম। ফন্ট অপশনে যাওয়ার পরে এখান থেকে আমি একটা আইকন নেব। আইকনটা নেওয়ার আগে আমাকে একটা কাজ করতে হবে, আগে আমার ওয়েবসাইটের সাথে এটাকে কানেক্ট করা যেতে হবে। কানেক্ট করার জন্য আমি যেটা করব সেটা হচ্ছে কিট নিব এখান থেকে। তো কিট নেওয়ার জন্য এখানে চলে যাই, এখানে যাওয়ার পরে দেখি ওরা কি করে। ওরা আমাকে একটা ইউআরএল দিবে,
তো এইটা স্ক্রিপ্টটাকে আমার কোডের মধ্যে বসাইতে হবে। কোডের আমি এই যে হেড ট্যাগের মধ্যে আমি এটা বসাবো স্ক্রিপ্টটা। বসানোর পর আর একটু কাজ আছে, আমি এখন কোন আইকনটা খুঁজতেছি, ফেসবুকের আইকন। ফেসবুকের আইকনটা নেওয়ার জন্য আমি এখান থেকে ফেসবুকের একটা আইকন নিব, যেটা আছে ওইটা নিতে হবে। এই যে এটা ফ্রি আছে, ওইটাও কিন্তু দেখতে এরকমই। হ্যাঁ হ্যাঁ, এরকমই আছে, তাহলে আমরা এইটাই নিতে পারি। এই যে আমরা হচ্ছে এখান থেকে এটার HTML পাথটা নিয়ে যাব, নিয়ে আমরা এই কোডের মধ্যে বসাবো। দেখি বসাইলে কাজ হয় কিনা। হ্যাঁ, কাজ কিন্তু মোটামুটি হয়েছে। এই যে দেখা যাইতেছে যে আইকনটা চলে আসছে। বাকি কাজগুলো এগুলো করবো আমরা আস্তে ধীরে। তো মোটামুটি এটা তো হইলো, একটা ডট আসছে, ওইটা সমস্যা না, এটা আমরা চেঞ্জ করে ফেলবো। আমি যেহেতু এখন CSS লেখা শুরু করি নাই, তো যেটা করব সেটা হচ্ছে যে এখানে আমি একটা CSS লিখবো। এই যে হেড ট্যাগের মধ্যে এই স্ক্রিপ্টের নিচে এখানে একটা CSS লিখবো। লিখবো যে হচ্ছে আমার যত UL আছে, UL এর মধ্যে যে LI গুলো আছে, এই LI গুলাকে হচ্ছে স্টাইল দিতে হবে। স্টাইল, এই স্টাইলটাকে নান করে দিলেই আমার ওই ডটটা চলে যাবে। এই যে ওই বাম পাশে যে ডটটা ছিল এখানে চলে গেছে। তো তারপরে আমি যেটা করব সেটা হচ্ছে যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এই যে এখন কিন্তু এই যে চলে আসছে এই যে, তবে এটা কাজ হবে না এখনো। এই যে আমি ক্লিক করি আমার কিন্তু কোনো কাজই হবে না, শুধু একটা রিলোড হয়েছে, কিন্তু কিছুই হয় নাই। তো এটাকে কাজ করানোর জন্য আরো কিছু বাকি আছে। সেটা হচ্ছে আমাকে এখানে আরেকটা অ্যাট্রিবিউট লিখতে হবে। আচ্ছা, টার্গেট দিতে হবে ব্ল্যাক। তারপরে কিন্তু কাজ হবে না, কারণ আমি কিছু বসাই না। এখানে একটা নতুন পেজ ওপেন হইলো, ঠিক আছে। আমরা যেমন দেখছি যে এখানে ক্লিক করলে কিন্তু একটা নতুন পেজ ওপেন হয়ে যায়। হ্যাঁ, এই যে ওই ফেসবুক ওখানে চলে যায়, এটা হবে না। তার আগে আমি একটু কাজ করতে, আমাকে ফেসবুকের লিঙ্কটা নিতে হবে। ফেসবুকের লিঙ্কটা যদি আমি নেই, তো সেটা আমি ইউআরএলটা কপি করলাম। কপি করার পরে আমি চলে গেলাম এখানে আমি এই যে এই শিল্পের মধ্যে এটা বসাবো। বসালে এবার কাজ করবে ইনশাল্লাহ। দেখি, হ্যাঁ এই যে আমি ক্লিক করলাম, এখন কিন্তু এই যে আমার ফেসবুক যে পেজ আছে যেখানে আমি এটাকে নেভিগেট করতে বলছি, ও কিন্তু এখানে নেভিগেট করে আমাকে নিয়ে আসছে, এবং এটা নতুন পেজে। এই টার্গেটটা দিলাম হচ্ছে, টার্গেট যদি না দিই দেখেন কি হয়। এটা যদি উঠাই ফেলাই তাইলে কিন্তু দেখেন কি হয়। তাইলে কিন্তু ও এই যে ও নিজের পেজের মধ্যেই ওইটা আমাকে এখানে নিয়ে আসছে। আর যদি আমি টার্গেটটা দিই তাহলে ও একটা আমার জন্য নতুন ট্যাব ক্রিয়েট করবে, ট্যাবে আমাকে ওপেন করবে ওইটা। তো আমি চাই যে নতুন ট্যাবে যেন ওপেন করুক, যেহেতু ওইখানে আমাদের ওইটাই দেওয়া আছে। তো আমি এটা রাখলাম। রাখার পরে এটা তো ফেসবুকের গুলো, আমাকে আরো কয়েকটা আইকন নিতে হবে। এটা আমি একটু কপি করি, সমস্যা নেই। এটা আমি টুইটারের জন্য দিব, এটা ইনস্টাগ্রামের জন্য দিব, এটা হোয়াটসঅ্যাপ, এটা হচ্ছে মেইলের জন্য। আমি কয়েকটা নিয়ে নিলাম, এখানে কপি করলাম, ডুপ্লিকেট করলাম। আমি গেলে আইকনগুলো চেঞ্জ করবো, আর ইউআরএল গুলো পরে চেঞ্জ করবো। আইকনগুলো আমি একটু চেঞ্জ করি। আমার লাগবে হচ্ছে এখন টুইটারের আইকন।
এই যে টুইটারে এই আইকনটা নিয়ে আনি পুরো জীবনটা। আমার কাছে এই আগের আইকনটাই ভালো লাগে। তো আমি এই আইকনটা যতটুকু আছে ততটুকু জায়গায় আমি এটা বসাই দিই। তারপরে টুইটার, তারপরে হচ্ছে আমি নেব হচ্ছে একটা কিসের আইকন আছে এখানে, লিঙ্কডইন। একটা লিঙ্কডইনের একটা icon। এই যে এই অ্যাকাউন্টটা আমি নিয়ে, যেটা ফ্রি আছে, কপি করে নিয়ে তারপরে আমি এখানে বসাইলাম। আমার ইউআরএল গুলো কিন্তু আমি চেঞ্জ করি না এখনো, ইউআরএল গুলো কিন্তু চেঞ্জ করতে হবে। আচ্ছা, আমি আর একটা আইকন নেব, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। হোয়াটসঅ্যাপের আইকন, এটা হোয়াটসঅ্যাপের এটা ফ্রি আইকন আছে, এটা আমি নিয়ে নেব। আচ্ছা, আমি আর একটা আইকন কপি করি, সেটা হচ্ছে মেইলের আইকনটা আছে কিনা। এর যে কি নাম, এই যে এইটা আছে, আমি এইটাই লিখে তো নিয়ে যেতে পারি। এইটাই নিয়ে যায়, সমস্যা নেই, এইটাই নিয়ে যাব। কপি করলাম, নিয়ে গেলাম। এখন আমি এই যে বাকি যে দুইটা আছে আমি এখানে বসাই দেব। লিঙ্কডইন বসেছে, টুইটার, ফেসবুকে কিন্তু আরেকটা আছে, এটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। আমি একটা মাঝখান দিয়ে বাদ দিয়ে গেছি, তো আমি এইখানে এই আইকনটা বসাবো, এই যে হোয়াটসঅ্যাপের আইকনটা বসাবো। আচ্ছা, আমি এই দুটোকে একটু পাশাপাশি রাখি, কাট করে এই যে ইমেল আইকন যেটা আছে ওটা আগে রাখি। আচ্ছা, হইলো। আমার আমার ইউআরএল গুলো কিন্তু সেম রয়ে গেছে, আমার ইউআরএল গুলো কিন্তু চেঞ্জ করতে হবে। আমি কি কি নিচ্ছি, এক হচ্ছে আমি এখানে বর্তমানে ফেসবুক, এটা তো আমি রাখবো এখানে, ঠিক আছে। তারপরে টুইটার, আচ্ছা টুইটারের লিঙ্কটা নেই। নেট একটু স্লো থাকার কারণে মনে হয় আসতেছে না। আবার দেখি লগ ইন করা নেই। একটু সময় নিতেছে, দেখি। আমার যে ইউআরএলটা কপি করলাম টুইটারে, ইউআরএলটা কপি করলাম, এই যে টুইটার এই যে এখানে বসাবো, ঠিক এইটা এখানে। এই সিরিফের মধ্যে এই লিঙ্কটা বসাইতে হবে। তারপরে কি আছে আমার, তারপরে টুইটার পর আছে লিঙ্কডইন। আচ্ছা, লিঙ্কডইন, আমরা কয়েকটা দেরি করতেছে এটা। এটা আমি কপি করে নিয়ে এই যে লিঙ্কডইনে যে এই যে স্টাফ আছে এটা তো
এইখানে আমি এটা রিপ্লেস করে দিব। আচ্ছা দিলাম, স্ল্যাশটা রাখার দরকার নেই। তারপরে হোয়াটসঅ্যাপ, আচ্ছা হোয়াটসঅ্যাপে আমি যেটা করব সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের এখানে লিঙ্ক থাকবে না, এখানে থাকবে, এটা অনেকেই দেয় না, আমি প্রচুর ওয়েবসাইটে দেখছি যে এখানে এই জিনিসটা দেয় না। এটা কিন্তু খুব খুব একটা ইউজফুল জিনিস। এখানে দিলে আপনাকে কেউ যদি হোয়াটসঅ্যাপের উপর ক্লিক করে সরাসরি আমার হোয়াটসঅ্যাপের অ্যাকাউন্ট নিয়ে যাবে। অনেকে শুধু ফোন নাম্বারটা দিয়ে রাখে আর এটা ইউজ করে না, অর্থাৎ এখানে লিঙ্কেবল করে না, এটা শুধু ফোন নাম্বারটা দিয়ে রাখে। এখানে মাউস নিলে এখানে লিঙ্ক করা যায় না, কিছু ক্লিক করা যায় না, লিঙ্ক থাকে না। তো আমি এটা যেটা করব সেটা হচ্ছে এখানে লিখতে হবে টেল, তারপর একটা ক্লোন দিতে হবে, তারপরে নাম্বার বসাইলাম। আচ্ছা দেখি কি কাজ করবো এটা। আউটপুটটা দেখতেছেন, আমরা একসাথে দেখবো না আউটপুটটা। তারপরে এটা হচ্ছে ইমেইলের আইকন। তো আমি একটা এখানে একটা এমনি একটা মেইল দেই যে আমি এটা দিলাম। এখন দেখি আমি যে এই যে কাজ করলাম এটা এখানে কাজ করতেছে কিনা। তো আমি যদি এই যে ফেসবুকে ক্লিক করি, হ্যাঁ আমাকে কিন্তু ফেসবুকে নতুন একটা ট্যাবে নিয়ে যেতেছে। আচ্ছা ভালো কথা, এটা দিই। তারপরে এই যে টুইটারের উপর রাখছে, টুইটারে যদি ক্লিক করি, হ্যাঁ কাজ কিন্তু করতেছে, নতুন একটা ট্যাবে আমাকে নিয়ে এটা যে ওপেন করছে। তারপরে যদি আমি এই যে লিঙ্কডইনের উপরে ক্লিক করি তাহলে কি হয় দেখি তো, হ্যাঁ লিঙ্কডইনেও কিন্তু কাজ করতেছি, যে আমাকে আমার অ্যাকাউন্টে নিয়ে আসছে। তারপরে হচ্ছে হোয়াটসঅ্যাপ, যে হোয়াটসঅ্যাপের উপরে যদি ক্লিক করি এই আইকনের উপরে তাহলে কি হয়, এই যে আমাকে কিন্তু হোয়াটসঅ্যাপ ওপেন করতে দিয়েছে, সরাসরি আমার হোয়াটসঅ্যাপে ডেস্কটপের যে হোয়াটসঅ্যাপ থাকবে ওইখানে নিয়ে যাবে, অথবা মোবাইল থাকলে মোবাইলের ওইখানে নিয়ে যাবে। এই যে নিয়ে গেছে, এই যে এখন বলতেছে এখানে ক্লিক করলে আবার এই জায়গা থেকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাবে এখানে। আর এইখানে এই যে মেইলের উপরে ক্লিক করলে, আচ্ছা মেইল টু এখানে কি হয়েছে, ও এখানে একটা ভুল হয়েছে। মেইল টু এটা ওপেন না হওয়ার কারণ হচ্ছে এখানে একটা জিনিস লিখতে হবে, মেইল টু তারপরে ক্লোন দিলে এইবার কাজ করবে ইনশাআল্লাহ। তো দেখি এবার কাজ করে কিনা। মেইল টু, হ্যাঁ এই যে এবার আমি যদি ক্লিক করি তো আমাকে ওই আমার ইমেইলে নিয়ে যাবে, ওইখানে মেইলের যে ইন্টারফেসটা আছে ওইখানে আমাকে নিয়ে যাবে। এইভাবে কিন্তু আমরা এটা করতে পারি। যদি এটা কিছুই হয় না এখনো, ডিজাইনটা পুরাটাই বাকি আছে, তো আমরা এটা দেখবো এখন ডিজাইনটা কিভাবে করতে হয়। তো আমি একটু করি, এটা একটু পাশে রাখি, পাশাপাশি করি, রেখে তুললে সুবিধা হয়। আচ্ছা তো আমি যেটা করব, এখানে আমার কিছু স্টাইল দেয়া আছে। আমি প্রথমে এই ইউএলটাকে কিছু ডিজাইন দেওয়ার চেষ্টা করবো। এটাকে বলবো যে তুমি ডিসপ্লে ইন ফ্লেক্স হয়ে যাও, ডিসপ্লে ইন ফ্লেক্স হয়ে যাও। ফ্লেক্স হয়ে গেলে এটা পাশাপাশি চলে আসবে। আচ্ছা হইলো। তারপরে বলি যে একটা গ্যাপ দাও, গ্যাপ দিবে কত পিক্সেল, 15 পিক্সেলের একটা গ্যাপ দিল। আচ্ছা তাহলে কিছুটা এই যে পাশাপাশি চলে আসবে। তারপরে এখন এগুলা যেহেতু এক একটা এই যে অ্যাঙ্কর ট্যাগের মধ্যে আছে, তো আমি এই অ্যাঙ্কর ট্যাগটাকে কিন্তু ধরতে পারি, যে এটা বলতে পারি যে এটা সরাসরি লেখা যায়। আবার যদি ইউএল এর মধ্যে যেহেতু আছে এভাবে লেখা যায়, ইউএল এর মধ্যে যত ট্যাগ আছে তোমরা স্টাইল নিবা। সেটা কি, সেটা হচ্ছে যে তোমরা একটা হাইট উইড নেবে। এটা দুই ভাবে করা যায়, হাইট উইড দিয়ে করা যায়, প্যাডিং দিয়ে করা যায়। আমি হাইট উইড দিয়ে করি। হাইট উইড দিয়ে করতে হলে যেটা করা লাগবে, যেহেতু এটা ইনলাইন এলিমেন্ট, এটাকে আমাকে আগে
একে একে আমাকে হচ্ছে ইনলাইন ইনলাইন ব্লক বানাইতে হবে। ডিসপ্লে আমি বলতে পারি ডিসপ্লে ইনলাইন ব্লক। তো এটা হাইট উইডথ নিবে। এরপরে আমি বলতে পারি উইডথ হচ্ছে কত পিক্সেল, 20, একটু বড় দিই, 30 পিক্সেল, হাইট 30 পিক্সেল। এখন বোঝা যাবে না, এখানে যদি একটা ব্যাকগ্রাউন্ড দিই তাহলে বোঝা যাবে। ব্যাকগ্রাউন্ডে যে কালো দিলাম, এই যে একটা কিন্তু ব্যাকগ্রাউন্ড চলে আসছে। আমরা এই কালারটা নিব না, এই যে এই ওয়েবসাইটে যে কালারটা আছে আমরা কিন্তু এই কালারটা নিতে পারি। হ্যাঁ, এই যে এখানে কোন কালার আছে একটু দেখি তো। এখানে একটা RGB কালার আছে, আমি এটা এখান থেকে কপি করে নিয়ে এখানে বসাই দিই, তাহলে আমার কালারটা কিন্তু এখানে চলে আসার কথা। আচ্ছা, এখানে চলে আসছে। ব্যাকগ্রাউন্ড কালার যেহেতু অন্য একটা জিনিস দেওয়া, আমি ব্যাকগ্রাউন্ড কালার দেই নেই, তো এটা দেওয়া যাবে, সমস্যা নেই। বা আমরা এটা যদি একটু ডার্ক করে দিই, অপাসিটিটা একটু গ্রে করে দেয়, কালারটি অন্যরকম বানাই দেয়, আরো অপাসিটিটা আমি একটু বাড়াই দেয় একটু। তাহলে কিন্তু এই যে এরকম হলো। এরকম হওয়ার পরে আমি যেটা করবো, এখানে আরো কিছু প্রপার্টি, আমি যদি ডিসপ্লে ইনলাইন ব্লক না দিতেন তাহলে কিন্তু হাইট উইডটা কাজ করতে না। যে একটু বন্ধ করে দিই, একটু কমেন্ট করে রাখি, এই যে এখন কিন্তু হাইট উইড কাজ করতেছে না, কারণ এটা ইনলাইন এলিমেন্ট। তো এটার আমি একটু বর্ডার বর্ডার রেডিয়াস দিই, বর্ডার রেডিয়াস দিই 50 পিক্সেল। এটা কিন্তু এখন, আচ্ছা এখানে ইনলাইন ব্লক না দিয়া ইনলাইন ফ্লেক্স দিতে হবে। ফ্লেক্স না দিলে আমি আইকন গুলাকে মাঝখানে আনতে পারবো না। ইনলাইন ফ্লেক্স দিলাম, তারপরে জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেম সেন্টার দিই, তাহলে এটা মাঝে আসবে কিনা দেখি। এখন কিন্তু মাঝে চলে আসছে, তবে এইটার হাইট উইডটা আর একটু বাড়াই দিতে হবে। 50 পিক্সেল একটু বড় বড় করে দিই, যদি এত বড় কেউ রাখে না। এই যে, তবে এটা যে কালারটা কিন্তু আসে নাই। কালারটা আমি হোয়াইট দিয়ে দিই, হোয়াইট দিলাম, সব কিন্তু এখন হোয়াইট হয়ে গেছে। এখন আমি যেটা করতে পারি, এই যে নিচে একটা দাগ দেখা যাইতেছে, এটা হচ্ছে এই যে এটার প্রপার্টি আছে যে এটা ডিফল্ট ভাবে থাকে অ্যাঙ্করে, সেটা হচ্ছে টেক্সট ডেকোরেশন। তো টেক্সট ডেকোরেশনটা যেহেতু দেওয়া আছে, আমি এটা নান করে দিই, তাহলে এই নিচের যে একটা হাইফেনের মতো দাগ আছে নিচে আন্ডারলাইন, ওটা চলে যাবে। টেক্সট ডেকোরেশন নাম দিলাম, ওইটা কিন্তু চলে গেছে। তারপরে দেখি এখন, এখন হোভার করলে কিছু হইতেছে না, এটা আমরা করবো এখন। যে হোভার করলে ফন্ট সাইজটা একটু বাড়াই দিই, ফন্ট সাইজ দিয়ে দিই হচ্ছে 18 পিক্সেল, তাহলে আইকনগুলো একটু বড় হবে। এখন কিন্তু আগের চেয়ে আইকনগুলো একটু বড় হয়েছে। আচ্ছা, হোভার করলে কোনো কাজ হইতেছে না, হবে। তো আমি বলতে পারি যে এখানে, যে তোমাকে যদি আমি হোভার করি তাহলে তুমি একটা কিছু হবা। তো এটারে বলতে পারি জিওএল এর মধ্যে যে অ্যাঙ্কর ট্যাগ আছে, এটাকে যদি হোভার করা হয় তাহলে কিছু হবে, সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হবে। তো আমি একটু দেখি যে এখানে হোভারে যে ব্যাকগ্রাউন্ড কালার আমি নিতে পারি কিনা। এটা নেওয়ার জন্য যেটা করতে হবে, এইখানে কার্সরটা নিয়ে যেতে হবে, নিয়ে যাওয়ার পরে ইন্সপেক্ট করলাম, এই যে ব্যাকগ্রাউন্ড কালার কিন্তু এখানে আছে। হ্যাঁ,
এখানে হোভার করলে, এই যে হোভার করলে এই ব্যাকগ্রাউন্ড কালারটা কিন্তু দেখা যেতেছে। তো আমি এই ব্যাকগ্রাউন্ড কালারটা একটু কপি করে নিয়ে যাই, নিয়ে যেয়ে আমি এটা বড় যে ব্যাকগ্রাউন্ড কালারটা, তাহলে কিন্তু দেখি ব্যাকগ্রাউন্ড কালারটা এবার আমারটা হয়েছে কিনা এরকম। হ্যাঁ, হোভার করলে কিন্তু এই যে ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ হইতেছে, একটু ধাপধুপ করে চেঞ্জ হইতেছে। এটা আমি ঠিক করব। এটা ঠিক করার জন্য আমাকে ট্রানজিশন ইউজ করতে হবে। এখানে ট্রানজিশন অন ট্রান্সফর্ম হয়েছে, ট্রান্সফর্ম ট্রানজিশন হবে, ট্রানজিশন ট্রানজিশন অন 0.3 সেকেন্ড দিই। এবার দেখি কেমন হয়। এই যে এটা যেমন হচ্ছে স্মুথলি, এই যে আস্তে আস্তে খুব একটা স্মুথের সাথে এটা কালারটা চেঞ্জ হইতেছে, আমারটাও কিন্তু এরকম হইতেছে। এই যে সুন্দর একটা সোশ্যাল মিডিয়া আইকন গুলো বানাই ফেললাম। তো এটাও কিন্তু এই যে ক্লিক করলে কাজ করবে, এখন সমস্যা নেই, এটাও কাজ করবে। ওই যে নিয়ে গেছে আমাকে ওই পেজের মধ্যে, নতুন একটা পেজে। তো যাই হোক, আজকে আমরা এগুলা দেখলাম। পরবর্তীতে আমরা ইনশাল্লাহ অন্য কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব। তো এই ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিবেন আর ভিডিওটা শেয়ার করতে পারেন, যাতে অন্য কেউ শিখতে পারে। তো পরের কোনো ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।